অ্যালফাবেটের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা যেমনভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সমাধান করছিলাম, ত্রিকোণমিতি অধ্যায় 9.1-এর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, সেই ধারাবাহিকতায় আজকে আমরা অঙ্ক নাম্বার 8 থেকে সমাধান করা শুরু করব। তো চলো স্টার্ট করি। আমরা নাম্বার 8-এর ক সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা একটু বড় এবং অনেক স্টুডেন্টরা আছে যারা একটু ভয় পায় এই অঙ্কটাকে। মূলত ত্রিকোণমিতি অধ্যায় 9.1-এ তোমাদের যতগুলো অঙ্ক আছে, আমি 2020 সালের যে বইটা, সেই বইয়ের আলোকে বলছে, এর মধ্যে 8-এর ক নাম্বার অঙ্কটা একটু বড়, কিন্তু তুমি যদি ধাপে ধাপে করো, স্টেপ বাই স্টেপ বুঝে অঙ্কটা করো, তাহলে কিন্তু অত সমস্যা হবে না। তো আমি একটু ভেঙে ভেঙে তোমাদের জন্য করব, প্রয়োজন আমি 3টে স্টেপে বা ভেঙে তোমাদেরকে দেখাবো। একটু খেয়াল করো, প্রশ্নটা বলা হয়েছে জায়গাতে যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইজ ইকুয়ালস টু sec a ডট cos a প্লাস 1 কিনা সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো এই জিনিসটা যদি আমি প্রমাণ করে দেখাতে চাই, আমি প্রথমে হাতের বাম পাশটাকে রেখে দিচ্ছি, ডান পাশটাকে যথারীতি মুছে দিচ্ছি। আমরা sec a ডট cos a ডিভাইডেড বাই 1 এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি লেফট হ্যান্ড সাইডে রেখে দিলাম। তোমাকে সমাধানটা কীরকম হবে একটু খেয়াল করে দেখো। যদি আমি লিখি tan এ কথাটা আছে, দেখো tan cot tan, তুমি চাইলে কিন্তু tan cot কে পরিবর্তন করতে পারো। tan কে পরিবর্তন করে কিন্তু তুমি sin a বাই cos a লিখতে পারো, cot কে পরিবর্তন করে কিন্তু তুমি cos a বাই sin a লিখতে পারো। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে tan কে পরিবর্তন করে কেন আপনি sin a বাই cos a লিখবেন, চাইলে তো 1 বাই cot এও লেখা যেতে পারে, কিংবা কটকে পরিবর্তন করে কিন্তু আমরা 1 বাই tan ও লিখতে পারি, কেন এটাই লিখতে হবে? কারণ একটু খেয়াল করে দেখো, তোমাদের যদি মনে পড়ে, হাতের ডান পাশে কিন্তু আমাদের sec ছিল। তো যদি আমি sec আনতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাকে অবশ্যই sin cos নিয়ে কাজ করতে হবে। sec cos প্লাস 1 ছিল, সেই হিসাবে যদি আমি কাজ করি তাহলে অবশ্যই আমাকে এই সূত্রটা নিয়ে কাজ করতে হবে। আমি যদি tan এর পরিবর্তে cot রেখি বা cot এর পরিবর্তে tan লিখি, তাহলে কিন্তু অঙ্কটা এই অবস্থায় থেকে যাচ্ছে, আমি হাতের ডান পাশের দিকে কিন্তু আমরা এগোতে পারছি না। অর্থাৎ আমাদের এই স্টেপগুলো কেমন হবে সেটা ডিপেন্ড করে আমাদের হাতের রাইট হ্যান্ড সাইডে কি আছে তার উপরে। রাইট হ্যান্ড সাইডে ছিল sec a ডট cos a প্লাস 1 কিনা সেটা প্রমাণ করতে হবে। খেয়াল করো, sec এবং cos ছিল, কিন্তু cosec ছিল বোধহয়। তো চলো একটু আমরা প্রমাণ করে আমরা দেখি। যদি tan এ থাকে, যথারীতি tan কে পরিবর্তন করে আমরা যেটা লিখতে পারি, উপরে tan কে পরিবর্তন করে আমরা sin a ডিভাইডেড বাই cos a লিখতে পারি। একটু খেয়াল করো, নিচের 1 কে আমি ফিক্স রাখলাম, আর cot কে পরিবর্তন করে কিন্তু চাইলে cos a বাই sin a লেখা যায়। দেখেছো তোমরা একটু আগে, cot মানে হচ্ছে cos a বাই sin a। যথারীতি আবারও cot কে পরিবর্তন করে আমরা cos a বাই sin a লিখতে পারি। নিচের 1 ঠিক থাকলো, tan কে আগের মতো পরিবর্তন করে আমরা sin a বাই cos a লিখব। একটু খেয়াল করো, উপরে যে রাশিটা আছে বা লব যতটুকু আছে, এই অংশটুকু আমরা ঠিক রাখছি, এটাকে কোনো পরিবর্তন আমরা করব না। কিন্তু নিচে আমরা চাইলে একটু লসাগু করতে পারি। 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, তুমি ধরে নিতে পারো 1 এর নিচে যদি মনে মনে 1 থাকে, তাহলে এই নিচের 1 আর sin এর লসাগু হচ্ছে sin a হবে যথারীতি। আর তোমরা এটা ভালো মতোই জানো, ভগ্নাংশে যোগ বিয়োগ করার সময় লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় এবং সেই ভাগফলকে উপরে লবের সাথে গুণ করতে হয়। তো নিচের 1 কে যদি 1 এর নিচে মনে মনে যে 1টা আছে, এই 1 কে যদি তুমি sin দ্বারা ভাগ করো, তাহলে sin ই হচ্ছে। sin এর সাথে যদি তুমি 1 কে আবার গুণ করো, তাহলে sin ই হবে আবারও। ঠিক একই ভাবে নিচের sin কে যদি তুমি sin দ্বারা ভাগ করো, 1 হচ্ছে, 1 কে যদি cos দ্বারা গুণ করি, তাহলে আবারও cos হচ্ছে। এখানেও ঠিক একই কাজ, উপরে লবের তেমন কোনো পরিবর্তন হবে না, লবকে আমরা ঠিক রাখছি উপরের অংশে। আর নিচে আমরা 1 ঠিক রেখে এই অংশটাকে যদি আমি একটু পরিবর্তন করি, একটু খেয়াল করো, আগের মতো যদি লসাগু নিই, অ্যাকচুয়ালি নিচে মনে মনে একটা 1 আছে, 1 আর cos এর লসাগু তাহলে cos ই হচ্ছে।
নিচের 1 কে যদি cos দ্বারা ভাগ করি cosই হচ্ছে, সেই cos কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে আবারও কত হচ্ছে cos এ, cos কে যদি cos দ্বারা ভাগ করি 1 হচ্ছে, 1 কে sin দ্বারা গুণ করলে sin এ হচ্ছে। এতটুকু অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই স্টেপটুকু করার পর আমরা যেটা করতে পারি, খেয়াল করে দেখো এই অংশটার নিচে এটা কি আকারে আছে বলো তো? ভাগ আকারে আছে। এটার নিচে এটা আছে ভাগ আকারে, তাহলে আমরা যদি গুণ দেই তাহলে কিন্তু জিনিসটা উল্টে যাবে। যথারীতি এটার নিচে এটা ভাগ আকারে আছে, যদি আমরা এই অংশটাকে গুণ করি তাহলে অবশ্যই উল্টে যাবে। তো কিভাবে উল্টে যাবে সেটা আমি একটু পরবর্তী স্টেপে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এই লাইনটি একটু মনে রাখার চেষ্টা করো, প্রয়োজনে আমি উপরে লিখে উল্টে দিচ্ছি, ঠিক আছে? তো পরবর্তী অংশটা যদি একটু সমাধান করি আমরা, দেখো যথারীতি আমরা নিচ থেকে উপরে উঠে এসেছে, একটু জায়গা স্বল্পতার কারণে প্রথম অংশটা মুছে দিয়েছি। তো লাস্ট যে লাইনটা ছিল এই লাইনটা sin a ডিভাইডেড বাই cos a, তার নিচে হচ্ছে sin a মাইনাস cos a ডিভাইডেড বাই sin a, মাঝে প্লাস ছিল cos a ডিভাইডেড বাই sin a, ঠিক আছে, আর ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a। তো একটু খেয়াল করো, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, উপরের অংশটা নিচের যে অংশটা এটা কিন্তু আসলে ভাগ আকারে আছে, অর্থাৎ একটু দেখো এই যে অংশটা তার নিচে এই অংশটা কিন্তু ভাগ আকারে আছে, ঠিক একইভাবে এর নিচেও কিন্তু ভাগ আকারে আছে। আমরা যেটা করতে পারি, ভাগ থাকলে কিন্তু অবশ্যই রাশিগুলোকে আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারি। কিরকম একটু দেখো, যদি উপরের অংশ ঠিক রাখি অর্থাৎ sin a ডিভাইডেড বাই cos a যদি আমরা ঠিক রাখি, উপরের অংশ ঠিক রাখলাম, গুণ দিচ্ছি, আর এটাকে যদি যেহেতু ভাগ আকারে আছে গুণ দ্বারা বানাচ্ছে উল্টে যাওয়া, মানে নিচের যে হর আছে সেটা উপরে চলে যাবে আর উপরে যে লব আছে সেটা নিচে চলে আসবে। নিচের হর উপরে চলে গেলে সাইন চলে যাচ্ছে উপরে, আর উপরে যে আছে sin a মাইনাস cos a এটা চলে আসছে নিচে। যথারীতি এখানে আমরা একই কাজ করছি, উপরে sin a cos a ডিভাইড বাই sin a আছে এটা ঠিক রাখছি, আর নিচে যেটা ভাগ আকারে সেটা গুণ দিয়ে উল্টিয়ে দিচ্ছে, অর্থাৎ cos a যদি উপরেরটাকে ঠিক রেখে নিচেটা যদি উল্টে দেই তাহলে নিচের cos a চলে যাচ্ছে উপরে, আর উপরে cos a মাইনাস sin a আছে এটা চলে আসছে নিচে। তো যদি আমি sin sin কে গুণ করি পাশাপাশি তাহলে কত হচ্ছে sin স্কয়ার a, তাই না? আর নিচে দেখো cos a ডট এখানে আছে sin a মাইনাস cos a, এটাকে আমি ফিক্স রাখছি। নিচে cos a ঠিক থাকছে আর নিচে as usual sin a মাইনাস cos a ঠিক থাকলো। এবারে আমরা প্লাস চিহ্ন দিচ্ছি, এটাও আমরা একই ভাবে করছি, যদি cos cos গুণ করি উপরে হচ্ছে cos স্কয়ার a, আর নিচে sin ঠিক থাকছে আর cos a মাইনাস sin a যথারীতি বসছে। আচ্ছা, এবার যদি একটু খেয়াল করো, আমরা চাইলে নিচের যদি এটা যোগ আছে মাঝখানে এবং আমরা চাইলে অবশ্যই এখানে ভগ্নাংশের লসাগু আমরা নিতে পারি ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে। তবে লসাগুর একটা সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে কিন্তু নিচে cos a আছে, এখানে আছে sin a, এই পাশে একটু ঝামেলাটা হচ্ছে sin a মাইনাস cos a এখানে দেওয়া আছে কিন্তু এখানে আছে cos a মাইনাস sin a। তো যদি জিনিসটাকে এক্সচেঞ্জ করে নেওয়া যায়, অর্থাৎ এখানে যদি sin a মাইনাস cos a থাকে, আমি যদি এই অংশটাকেও sin a মাইনাস cos a বানাতে পারি তাহলে কিন্তু আমার লসাগুটা একটু সুবিধা হচ্ছে আমাদের জন্য লসাগু নিতে, কারণ একই রাশি যদি হয় দুটো তাহলে কিন্তু লসাগু নেওয়াটা আমাদের জন্য অপেক্ষা কিন্তু সুবিধাজনক। কিন্তু এটাকে আমি একই রকম কিভাবে বানাতে পারি, যেহেতু এটা মাইনাস আছে, যদি প্লাস থাকতো তাহলে সাইন আগে কস পরে আমরা দিতে পারতাম, সেটা কোনো বিশেষ সমস্যা ছিল না। কিন্তু যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে এটাকে এক্সচেঞ্জ করা অর্থাৎ এর মতো করা, সাইনে আগে দেওয়া কজে পরে দেওয়াটা একটু কঠিন আমাদের জন্য। আমরা কি করতে পারি, আমরা ওইভাবে করব। সিস্টেমটা হচ্ছে এমন, দেখো এই অংশে কোনো পরিবর্তন করছে না, এটা আমাদের ঠিক থাকবে। কিন্তু এই অংশে আমরা একটু পরিবর্তন করব, যথারীতি এখানে প্লাস ঠিক আছে, এই যে সাইনের জায়গায় আমরা সাইনে ঠিক রাখলাম, এটা যদি আমি একটু ঘুরিয়ে লিখি অর্থাৎ কজ এ মাইনাস সাইনে লিখে আমি যদি এখানে লিখি সাইনে মাইনাস কজ এ, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে সামনে একটা মাইনাস দিতে হবে। যদি আমি এখানে মাইনাস দিই তাহলে উপরের
এখানে কোনো পরিবর্তন নেই। যদি আমি এই জিনিসটাকে একটু চেঞ্জ করে লিখি, অর্থাৎ cos a মাইনাস sin এর পরিবর্তে যদি আমি আগে sin এবং পরে cos a দিই, অর্থাৎ ত্রিকোণমিতিকে দুটো অনুপাতকে যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে ঘুরিয়ে লেখার জন্য আমাকে সামনে একটা মাইনাস দিতে হবে। কেন আমরা ঘুরিয়ে লিখলাম? ঘুরিয়ে লেখার সুবিধাটা হচ্ছে এটা যে এই যে sin a মাইনাস cos a আর এই যে sin a মাইনাস cos a মিলে গেলে আমাদের জন্য লসাগু নেওয়াটা অপেক্ষাকৃত সুবিধা হবে। তো একটা লাইন একটু আমি তোমাদের জন্য শর্ট করে দেখাচ্ছি। যদি এখানে মাইনাস হয়, এখানে কিন্তু একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। তো এই মাইনাসটা এখানে না লিখে আমি সরাসরি এই জায়গাতে মাইনাস আমরা দিয়ে দিতে পারি। এর পরবর্তী ধাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এবারে যদি একটু বাকি অংশটা খেয়াল করো, আমরা নিচে লাইনটা উপরে লিখে এনেছি, এখানে একটু জায়গা স্বল্পতার কারণে মুছে মুছে করছে। আর একটা কারণ হচ্ছে তোমাদের স্টেপগুলো বোঝার সুবিধার্থে একটু ভেঙে ভেঙে আমরা করার চেষ্টা করছি। তো দেখো একটু খেয়াল করে, আমরা বলেছিলাম যে লসাগুর সুবিধার্থে আমরা দুটো রাশিকে একই রকম করার চেষ্টা করব। তো এখানে cos a ডট ছিল sin a মাইনাস cos a, এই পাশে sin a আগে থেকে ছিল sin a মাইনাস cos a, এইটার মতো করে এই চেহারাটা আনার জন্য আমরা এখানে sin a মাইনাস cos a লিখেছি, অর্থাৎ উল্টে দিয়েছিলাম, যার কারণে কিন্তু অটোমেটিক্যালি এখানে প্লাস থাকায় সেটা মাইনাস হয়ে গেছে। এখন যদি আমরা লসাগু নেই, আমরা একটু সিরিয়াল করে যদি নেওয়ার চেষ্টা করি, আগে sin এটাকে যদি লিখি, লসাগুতে sin a আসলো, অ্যাজ ইউজুয়াল cos a আসছে, আর এটা তো আসবে অবশ্যই sin a মাইনাস cos a। আমরা আগের মতোই লসাগুকে হর দ্বারা ভাগ করব এবং সেই ভাগফলকে উপরে লবের সাথে আমরা গুণ করব। এখন কথা হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ করার মানে হচ্ছে হরের সাথে লসাগুর যে অংশটা মিলে যাবে সেই অংশটা অটোমেটিক্যালি বাদ করবে। তাহলে দেখো এখানে যে হর আছে তার সাথে লসাগুকে আমি ভাগ করি, তাহলে কোন অংশটুকু মিলে যাচ্ছে? প্রথমত এতটুকু তো মিলছেই, আর এখানে দেখো cos a মিলে যাচ্ছে। যেহেতু এতটুকু বাদ মিলে গেছে, এতটুকু বাদ মিলে নেয় হচ্ছে sin a, তার মানে ভাগফল হচ্ছে sin a। সেই ভাগফলকে যদি উপরে লবের সাথে গুণ করি, sin a কে যদি sin স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে উপরে হয়ে যাচ্ছে sin কিউব a। এখানে যদি আমরা একই কাজ করি, এখানে দেখো sin এর সাথে এখানে তো cos মিলে নাই, sin মিলে গেছে, আর এখানে sin a মাইনাস cos a মিলে গেছে, তাহলে মিলে হচ্ছে cos a কে যদি cos স্কয়ার দ্বারা গুণ করা হয় তাহলে হবে cos কিউব a। এখন আমরা নিচের অংশ ঠিক রাখছি, নিচের অংশে কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখো উপরে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। sin কে যদি তুমি মনে মনে a ধরে নাও আর cos কে যদি মনে মনে b ধরে নাও, তোমরা সবাই কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্রটা জানো, যেটা অনুসিদ্ধান্ত বা উৎপাদকের সূত্রটা আছে, সেটা আমরা খাটাতে পারি। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, sin যদি এখানে a হয় তাহলে a মাইনাস b, a স্কয়ার যদি আমরা লিখি a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। মানে a মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন একটু খেয়াল করে দেখো, আমরা চাইলে কিন্তু এই দুটো অংশ কেটে দিতে পারি, যথারীতি কেটে যদি দেই তাহলে কিন্তু এই দুটো অংশ অলরেডি বাদ চলে যায়। তাহলে উপরে যা থাকছে, নিচে অ্যাজ ইউজুয়াল আমাদের sin a ডট cos a থাকছে, আর উপরে sin স্কয়ার এর cos স্কয়ারকে আমি একটু একসাথে লিখছি, আর sin a ডট cos a আলাদা বসছে। এভাবে দেখার সুবিধাটা হচ্ছে এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, তার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে হচ্ছে 1, তোমরা তো অলরেডি জানো এটা। আর নিচের রাশিতে কোনো পরিবর্তন নেই। এবার এই অংশটা নিয়ে আমরা কি করতে পারি? দেখো আমরা চাইলে সেপারেট করে লিখতে পারি, অর্থাৎ 1 এর সাথে আমি sin a ডট cos a কে লিখতে পারি, মাঝে প্লাস দিয়ে sin a ডট cos এর সাথে আমি sin a ডট cos a কে লিখতে পারি। তো চলো দেখি একটু আমরা। তো দেখো আমরা যে লাইনটা লাস্ট লিখেছিলাম 1 প্লাস sin a ডট cos a, আর নিচে হচ্ছে sin a ডট cos a, তো আমরা চাইলে এটাকে সেপারেট করে লিখতে পারি। কি রকম? চাইলে 1 এর সাথে কিন্তু sin a ডট cos a কে তুমি লিখতে পারো।
মাঝে যেহেতু প্লাস আছে আমি প্লাস চিহ্ন দিলাম, ঠিক একইভাবে সাইন এক্সের তুমি কজ একে লিখতে পারো। অর্থাৎ উপরে সাইন ডট কজে ঠিক থাকলো আর নিচে সাইন ডট কজে অ্যাজ ইউজুয়াল। আমার যে ব্যাপারটা হলো 1 এর সাথে একবার হরকে তুমি লিখলে সাইন ডট কজে, মাঝে প্লাস ছিল দেখে প্লাস দেওয়া হলো, আবার উপরে লবের সাথে সাইন ডট কজের সাথে নিচের হর সাইন ডট কজে লিখলাম আমরা। সেপারেট করে লেখার সুবিধা নাকি দেখো, তুমি চাইলে এই সাইন এই কজ কেটে দিতে পারো, তাহলে এখানে কিছুই থাকছে না, মানে মনে মনে 1 থাকছে। তো এই অংশকে আবার সেপারেট করে লেখা যায়, অর্থাৎ 1 এর সাথে তুমি সাইনকে লিখতে পারো, আবার 1 এর সাথে তুমি চাইলে কজকেও লিখতে পারো। যদি একটু ভেঙে লিখি 1 এর সাথে সাইনে, 1 এর সাথে কজে হলো, আর এগুলো সব কেটে দিলে তার মান হচ্ছে বেসিক্যালি এখানে 1। তো একটু দেখো 1 এর সাথে 1 ডিভাইড বাই সাইনে যদি আমি লিখি 1 ডিভাইড বাই সাইনের পরিবর্তে কি লেখা যায় দেখো, মনে করতে পারো কিনা তোমরা। 1 ডিভাইড বাই সাইনের পরিবর্তে কি চাইলে আমরা কজেকে লিখতে পারি, দেখো খেয়াল করে আমাদের এখানে 1 ডিভাইডেড বাই সাইনে যদি খেয়াল করি যে 1 ডিভাইড বাই সাইনের মানে হচ্ছে কসেকে ডট, আর এখানে 1 ডিভাইড বাই কজের পরিবর্তে খেয়াল করে দেখো 1 ডিভাইড বাই কজের পরিবর্তে কিন্তু তুমি চাইলে sec লিখতে পারছো। আমাদের দেখো অঙ্কের রাইট হ্যান্ড সাইডে কিন্তু প্রমাণ হয়ে গেছে। কথা ছিল কি যে আমাদের sec এ ডট cos এ লিখতে হবে, একটু আগে পরে করে লিখাই যায় যেহেতু গুণাকারে আছে। sec কে আগে দিলাম, cos কে পরে দিলাম, প্লাস 1 হচ্ছে, ঠিক আছে। এটি হচ্ছে তোমার হাতে রাইট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি, আমি দেখিয়েছি অলরেডি, বাস শুট। এই ছিল 8 নম্বর অঙ্কের সমাধান। একটু অঙ্কটা বড় মনে হতে পারে, আমি কয়েকটা স্টেপে তোমাদেরকে দেখালাম, যদি তোমরা স্টেপ বাই স্টেপ মনে রাখো বা এইভাবে ভেঙে ভেঙে করো তাহলে কিন্তু বড় হলে অঙ্কটা অত বেশি কঠিন তোমাদের মনে হবে না। আর সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে চর্চা, প্রচুর পরিমাণ চর্চা করতে করতে আশা করি তোমরা এই অঙ্কটা বা সবগুলো অঙ্কই তোমরা রপ্ত করতে পারবে। তো চলো আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই।